যে আমার রাজনৈতিক পথ চলাটা শুরু হয়েছে। এর আগে আমার কোনো সক্রিয় রাজনীতি করার কখনোই কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমি আমার দেশের জন্য কাজ করেছি। এবং দেশের জন্য কাজ করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমার যেটা মনে হয়। যারাই রাজনীতি করতে আসে তারা ওই স্বপ্ন নিয়ে আসে যে তার দেশের জন্য কিছু করতে চায়। ওই স্বপ্নটা আমারও এই এই যাত্রা দিয়ে শুরু করলাম আসলে। তো যাত্রার শুরুতেই এত গুণী মানুষজন, আম, আম, এত সবার হেল্প পাচ্ছে, এত দোয়া পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। আমি এটাতেই আমার জন্য আসলে উইন উইন সিচুয়েশন। কুষ্টিয়া আমার শ্বশুর বাড়ি। আমরা মানে আমি আপনাদের অঞ্চলের বউ, আমার হাজবেন্ড তার আসলে আসলে তার অনুপ্রেরণাতেই আমি আসলে এখানে এসেছি। আর আমার কুষ্টিয়া সম্পর্কে অনেক বেশি জানার আমার সুযোগ হয়নি, কারণ খুব 1.5 বছর হয় আমাদের বিয়ে হচ্ছে। তো আমি 1.5 বছরই আমি জানতে পেরেছি, খুব বেশিবার আসাও হয়নি। কিন্তু কুষ্টিয়াতে আমার এর আগে আসা হয়েছে, লালন মেলা আমি অনেকবার এসেছি। লালন মেলা নিয়ে আমার একটা সুন্দর ভিডিও আছে, সবাই দেখেছে। বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন আমার এই ভিডিওটা দেখে থাকে। মানে আমি যে ডিসকভারিং বাংলাদেশ সিরিজটা করি, যেটার মাধ্যমে বাংলাদেশের কালচার, হেরিটেজ এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি পুরো পৃথিবীর কাছে, সেই গতিধারায় আমি চাই কুষ্টিয়া এটা শুধু বাংলাদেশের না, পুরো পৃথিবীর জন্য একটা কালচারাল হাব হয়ে উঠুক। পুরো পৃথিবীর মানুষ যেরকম ক্রুশিলাতে যায়, মিউজিক্যাল ফেস্টিভ্যাল গুলোতে যায়, সেরকম লালন মেলাতে আসতো এবং আসে। আমি বিশ্বাস করি আরো আসবে, যখন আমরা আমাদের এই নতুন জেনারেশন, আমি এই জেনারেশন থেকে বিলং করি, তো আমি বিশ্বাস করি আমি আমার থ্রোতে আমাদের পুরনো কালচার, আমাদের রুট, আমাদের এনশিয়েন্ট যে হেরিটেজ গুলো আছে সেগুলো এই জেনারেশন এবং আগামী জেনারেশনের কাছে আমি পরিচয় করা দিব এবং পৃথিবীর কাছে পরিচয় করা দিব। আমি